কবরের ভিতর থেকে কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ বের হয়, এটা আমরা শুনলেও আশ্চর্য হব। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এটা আশ্চর্যের বিষয়। আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিল। কবরের ভিতরে যিনি কোরআন শরীফ তিলাওয়াত করে উনি ডাক দিয়া বলে, এ পথিক, তুমি আশ্চর্য হও না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম। এই কবরের ভিতরে তাকে একদিন না 2 দিন না, আমি আজকে 30 বছর ধরে আল্লাহর কোরআন আমি তিলাওয়াত করতেছি। কয় বছর? যিনি আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়ায় ছিল, উনি আরেকবার আশ্চর্য হয়ে বলে সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি 30 বছর ধরে কবরের ভিতরে গিয়েও কোরআন শরীফ পড়তেছে। কবরওয়ালা বলে, পথিক, ও পথিক, তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া 2 বার সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলাই রে। ও পথিক, তুমি জানো না আমি আজকে 30 বছরে কবরের ভিতরে তাকিয়া মোট মাঠ আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি। এ পথিক, কিন্তু আমার দুঃখ হলো ওই 5000 কোরআন খতম কেন গো? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও এই দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। আমার মুসলমান ভাইরা, ও যুবক বাবারা, খেয়াল করে শোনো, দুনিয়া হলো নেক আমল করার জায়গা। আপনি যত বেশি পারেন নেক আমল করুন, জবানের মালিক কিন্তু আমার আল্লাহ। এরা যুবক ভাইরা, এ পর্দানিশী মা বোনেরা, জবান দিয়ে আমরা মনে যা চাই তাই বলি, মিথ্যা কথা বলে অযথা গল্প করি, সময় নষ্ট করি। আপনি জানেন না এই জবানের জন্য একদিন এরা মুসলমান আল্লাহর কাঠগড়া দাঁড়ায়া অবশ্যই তোমার আমার জবাব দেওয়া লাগবে। এই জবানের জন্য জবাব দিতে হবে রে ভাই আল্লাহর কাছে গিয়ে। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, সময় থাকলে তোমরা আল্লাহর জিকির করো, সময় থাকলে তোমরা তোমার জিহ্বাটা আল্লাহর কোরআন শরীফ দিয়ে তিলাওয়াত করো। এরে মুসলমান ভাইরা, আমার নবীজি ওই কাবা ঘরের সামনে দাঁড়ায় আল্লাহর জিকির করতে আরম্ভ করে দিল। নবী নিজের জবান মোবারক থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিলাওয়াত করে। আল্লাহ নবীর জবান থেকে সুবহানাল্লাহ বের হচ্ছিল। ঠিক এই সময় নবীর শত্রু, মুসলমানের শত্রু আবু জেহেল আপনি আমার নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তোমার এত বড় সাহস কি? তুমি জানো না এই কাবা ঘরের মুতাওয়াল্লি আমি, এলাকার সর্দার মাতবর আমি রে মুহাম্মদ। রে মুহাম্মদ, ওই কাবার সামনে দাঁড়ায়া সুবহানাল্লাহ তিলাওয়াত করলে আমার লজ্জা হয়। আমি একত্ববাদের ঘোষণা শুনতে পারি না, লা শারিক শুনতে পারি না। আমি অনেক দেবতার পূজা করি। আমি আবু জেহেল, এ মুহাম্মদ এলাকার সর্দার, তোমাকে সাবধান করে দিলাম,
আর কোনোদিন কাবার সামনে তুমি দাঁড়াইবা না। ওরে মুহাম্মদ, দাঁড়াইলেও তোমার জবান দিয়া একত্ববাদের ঘোষণা, লা শারিক ইল্লাল্লাহ, এগুলা কোনোদিন বলবা না। মুহাম্মদ সাবধান রে, তুমি এখান থেকে চলে যাও। জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল হুঁশিয়ার দিচ্ছে, যাও এখান থেকে চলে যাও, আর কোনোদিন আসবা না। একত্ববাদের ঘোষণা, লা শারিক ইল্লাল্লাহ, এগুলা কোনোদিন কাবার সামনে দাঁড়িয়ে বলবা না। আমি কাবার মুতাওয়াল্লি, আমি সর্দার মাতবর, আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা নবীকে আবু জেহেল ভয় পাইছে। আবু জেহেল মনে মনে ভাবতাছে, ও আজকে যে আমি হুঙ্কার দিলাম মুহাম্মদের সামনে, মনে আর জীবনে কোনোদিন মুহাম্মদ এখানে আইব না। আমার নবী কি করছে শুনবেন আপনারা? নবী শাহাদাত আঙ্গুলে উড়াইছে এমনি। আবু জেহেলের চেহারা বরাবর নিছে। আবু জেহেল, রে আবু জেহেল, আল্লাহর কসম করে বলে শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে রে আবু জেহেল, আল্লাহর কসম রে, একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমি মুহাম্মদের জবান থেকে বন্ধ হবে না। আমার নবীজি আবু জেহেলকে দাঁত ভাঙা জবাব দিয়া দিল, শক্ত জবাব দিল। আবু জেহেল মন খারাপ করে, চোখ দুইটা লাল করে পর্দার আড়ালে চলে গেল, একটু নবীর আড়ালে চলে গেল, গিয়ে ডান হাতটা মুঠ করে আমার নবীজির সামনে দাঁড়ায় গেল। মুহাম্মদ, বলো দেখি আমার ডান হাতের ভিতরে কি আছে রে? তুমি বলতে পারলে আমি আবু জেহেল ওয়াদা দিলাম রে মুহাম্মদ, আমি তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা, মুসলমান বাপ, আবু জেহেলের মতলব ভালো না, ইচ্ছা ভালো না, মনের আকাঙ্ক্ষা ভালো না। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আমি অনেক দূরে গেলাম, মুহাম্মদের আড়ালে গেলাম, আমি ডান হাতটা মুঠ করলাম, কি আমার হাতের ভিতরে মুহাম্মদ অবশ্যই জানে না। যা জানে না সে বলতেও পারবে না, তখন আমি তাকে ইজ্জতের উপর আঘাত করে দেব, সম্মান নষ্ট করে দেব, আমি তাকে বেইজ্জতি করে দেব। মুসলমান, একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, বিনা সন্দেহ বুঝে নাও, অন্তরে একটা কথা জাগা দাও, যেটা হলো ইজ্জত সম্মানের মালিক দুনিয়ার কোনো মানুষ না। যেরকম ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, আমরা রাসূলকে সম্মানকে বাড়াইয়া দিছে। এই জোরে বলেন, খেয়ে বাড়াইয়া দিছে। আবু জেহেলের চিন্তা চেতনা হলো, আমার হাতে কি আছে মুহাম্মদ তো বলতেই পারবে না, কারণ আমি তাকে আজকে উচিত শিক্ষাই দিব। আল্লাহ হয় পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যে কইছে পারবো না, কোরআনে ধরে আল্লাহ বলতেছে, ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবীজি, আপনার সম্মান আমি আল্লাহ বাড়া দিছি নবী গো। ও নবী, আপনার চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ আপনার তবকা বাড়াইয়া দিছি। আবু জেহেল, আবু লাহাব, এই বেঈমান নাস্তিক মুরতাদের দলেরা ও নবীজি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আপনার সম্মান কমাইতে পারবে না, ঠিক কিনা? নবীর সম্মান কেডা বাড়াইছে? আল্লাহু আকবার। আমরা এখনো যারা বাহির আছি, কয়েকজন লোক দাঁড়ায় আছে, আমার কাছে খুব কষ্ট হয়। আসছেন তো মাহফিলের জন্য, এই
তোমরা তাকাইবা না। আসলেন মাহফিলের জন্য, বাহিরে কেন তাকেন? কেন আপনি শয়তানকে মানতেছেন? আল্লাহ রাসূলের মহব্বতে মাহফিলে চলে আসুন। কয়েকটা যুবক দাঁড়ায় আছে, প্যান্টের পকেটে হাত দিয়ে কয় মনে মনে, শহীদুল্লাহ হুজুরের নাম শুনছি তো নতুন দেখলাম, ওয়াজটা টেস্ট করে লইয়া হরে বইমু। এরা আমার টেস্টও হলাইছে। ভাই টেস্ট দরকার নাই, বসে যান, আল্লাহ দেখবেন আপনি আমার সকলকে মাফ করে দেব। আমিন। আরো জোরে, আরো জোরে। পারবেন না জোরে কথা কইতেন? এখানে চেয়ার খালি আছে দুইটা, আয়সা বলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবীজি কাবা ঘরের সামনে দাঁড়ায় গেল। আবু জেহেল এরকম করে একটা হাত তুলে দিল, মুহাম্মদ বলো দিকে আমার ডান হাতের ভিতরে কি আছে? তুমি বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মুসলমান বাবারাম, যুবক বাবারাম, আমার নবীজি আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। প্রভু গো, অবশ্যই আমি কি আছে আবু জেহেলের হাতের মধ্যে আমি জানি না, কিন্তু আপনি আল্লাহ জানাই দিলে অবশ্যই জানি। কথা ক্লিয়ার? আল্লাহ যা জানাইছে সবই সব জানেন। আবু জেহেল উচ্চ আওয়াজে বলে, মোহাম্মদ বলো আমার হাতে কি? আনন্দ আত্মহারা মোহাম্মদ বলতে পারবে না রে, আমি তাকে উচিত শিক্ষা বই দিব না। মুসলমান বাপ, নবীর সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিছেন। আবু জেহেল বলে, বলো আমার নবী আমার আল্লাহর সাহায্য কামনা করতেছে রে ভাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার নবী আমার আল্লাহর সাহায্য কামনা করতেছে। মুসলমান বাপ, হঠাৎ করে আমার নবী শুনতে পাচ্ছিল গো, কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীকে সালাম দিতেছে। ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আবু জেহেলের হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। মুসলমান আমার বন্ধুরা, পাথর আমার নবীর সাথে কথা বলতে আরম্ভ করে দিল। আমার নবী মুস্কি এক কান হাসি দিয়ে বলে, ও আবু জেহেল আর দেরি কইরো না, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলে, মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এতদিন জানতাম তোর জাদু পাথরের মধ্যে লাগে, আজকে দেখি রে তোর জাদু পাথরের মধ্যেও লাগে না, এমনকি পাথরও তোর সাথে কথা বলে। মুহাম্মদ এত বড় জাদুঘর হয়ে গেল। আমার নবী ডাক দা বলে, মুহাম্মদ ডাক দা বলে, ও আবু জেহেল, ওরে আবু জেহেল, না না না, আমি নবী জাদু করি না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে দিয়েছেন মুজিজা। আমার রাসূলকে আল্লাহ পাক অসংখ্য দিলেন মুজিজা। নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু জেহেল তোমার নসিব ভালো না, কপালটা ভালো না,
তোমার তকদিরে ইসলাম নাই, কালিমা নাই। আমার রাসূল এই কথা বলে মুস্কি হাসি দিল। মুসলমান বাপ, যুবকরা, ওই কথা বলতে দেরি, ওই নাফরমান আবু জেহেল দেরি করেন নাই। এই তিনটা পাথর দিয়া আমার ঠিক ওই সময় আসমান জমিন কান্না আরম্ভ করে দিল, পাহাড় পর্বত কান্না আরম্ভ করে দিল। জিব্রাইল বলে, প্রভু গো, আপনার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না। ও মালিক, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দাও। ও মাওলা, আমি আবু জেহেলকে খতম করে দেই। আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর অনুমতি গিয়ে যাও। আমার বন্ধু অনুমতি দিলে, ও জিব্রাইল তুমি আবু জেহেলকে খতম করে দিবা। মুসলমানেরা, আমার প্রাণের বাইরে, আল্লাহ নবী ডান হাতটা কপালে চেপে ধরে পাহাড়ের দিকে যায়, আর নবী কান্না করে। ওইদিকে ইতিহাস প্রমাণ করে নবীর আপন চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। কে যেন আমির হামজাকে ডাক দিয়া বলছিল, এরে আমির হামজা, একমাত্র তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কাবা ঘরের সামনে রক্তাক্ত হয়ে গেছে। মুসলমানেরা, আমির হামজা আপন ভাতিজা, ব্লাড কালেকশন, আমার নবীর তালাশে দৌড়াইতে আরম্ভ করে দিল, দৌড়াইতে আরম্ভ করে দিল। আল্লাহ নবী অন্য আরেক রাস্তা দিয়ে যাচ্ছিল। আমির হামজা কাবার সামনে দাঁড়ায় দেখলো মুহাম্মদ কাবার সামনে নাই। আমির হামজা অন্য আরেক রাস্তা দিয়া নবীর তালাশে সামনে আগায়। আগাইতে আগাইতে সামনে যাইতে যাইতে এরকম গিয়ে দেখলো বিশাল একটা ময়দান, এরকম একটা মাঠ। ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গরু ছাগল বকরি বেড়া রাখালি করে। আমির হামজা মাঠের মধ্যে দাঁড়ায় ওই মাঠের সমস্ত রাখাল ছেলে মেয়েগুলাকে ডাকতে আরম্ভ করে দিল, ও রাখাল ছেলে মেয়েরা, তোরা আমার কাছে আয়। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার সামনে দাঁড়ায় গেল। আমির হামজা বলেন, ও রাখাল ছেলে মেয়েরা, তোরা বল আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাইতে দেখছ নি? আমার বল। আমার বন্ধুরা, যুবক মায়েরা, সমস্ত রাখাল সন্তানেরা দুই চোখ দিয়া পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। কথা বলতে পারে না, হাও মাও করে কান্না আরম্ভ করে দিল। আমির হামজা বলে, তোরা কাঁদিস না, বল আমার ভাতিজা কি হইল, তোরা আমার বল। একটা রাখাল কথা বলে না। আমির হামজা বলে, তোরা কাঁদিস না, বল আমার ভাতিজা কি হয়ে গেল, আমার বল। মুহাম্মদ কোথায় গেল, তোরা আমার বল। আমার যুবক ভাইরা রে, হঠাৎ করে রাখাল ডাক দিয়া বলে, ওরে আমির হামজা, কে তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া ওই মাঠের ভিতরে প্রবেশ করেছিল। আমির হামজা ওই মাঠের ভিতরে প্রবেশ করার পরে সমস্ত গরু ছাগল উটনি বেড়াগোলা আল্লাহর জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না আরম্ভ করে দিছে। আমির হামজা এখন পর্যন্ত একটা গরু ছাগল জমিনে মুখ লাগায় না, কি যেন রে বুন বুন করে বলে। আমির হামজা একটু কান লাগায় শুনে সমস্ত গরু ছাগল বকরি বেড়াগোলা আর কিছু বলে না, মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে। আমার বন্ধুরা,
আমির হামজা আর কান্না সামলাইতে পারে না, নিজেও কান্না আরম্ভ করে দিস। আর বলে, বলো দেখি আমার ভাতিজা কোন রাস্তা দিয়ে গেছে? একটা রাখাল বলে, আমির হামজা তোমার ভাতিজা এই দিকে সামনে আগায়া গেছে। এক কদম দুই কদম সামনে আগায়া দেখে আমার নবীজি গুহার সামনে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আমার নবী কান্দে আর বলে, আল্লাহ আমার কপাল থেকে রক্ত জড়ায়া দিল, প্রভু গো এই রক্তের বদলা আমি নিব না, আমি তোমার কাছে বদলা না চাই না। ও মালিক, আমার কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা ঘরে ঘরে তুমি আল্লাহ মধুর কালিমার দাওয়াতটা পৌঁছায়া দাও। নবী আমার সেজদায় পড়ে কান্দে। আমির হামজা নবীর সামনে দাঁড়ায় গেল, ডাক দা বলে, ভাতিজা ও মুহাম্মদ তুমি আর কান্দো না, মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে রে ভাতিজা? আমি তোমার চাচা, ওয়াদা দিলাম তোর প্রতিশোধ না নিয়ে রে ভাতিজা এই পৃথিবীর কোন দানা পানি গ্রহণ করব না রে ভাতিজা। মুহাম্মদ বল তোর কে আঘাত করেছে? আমি ওয়াদা দিলাম, আমি তোর চাচা, আমি তোর প্রতিশোধ নিতে চাই। আমার বন্ধুরা, আমার নবী মাথা উঠান না, কান্নার একটু বাড়াইয়া দিস। নবী হাউ মাউ করে কান্না বাড়াইয়া দিস। আমির হামজা বলে, ভাতিজা আর কান্দিস না, তোর কান্না আকাশ জমিন কান্না করে। ভাতিজা রে, তোর কান্না পাহাড়ের গাছ গাছালি মাথা জুলায়া কান্না করে। ও ভাতিজা, আমি দেখলাম গো মাঠের গরু ছাগল তোমার জন্য কান্দে, আর কান্দো না ভাতিজা, মাথা উঠাও, তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে ভাতিজা। রে মুহাম্মদ, তোর মা নাই, তোর বাবা নাই, এতিম, আমি তোমার চাচা, বলো তোমার কে আঘাত করেছে? আমি তোর প্রতিশোধ নিতে চাই রে ভাতিজা। রে বন্ধু, ও মুসলমান ভাইয়েরা, একটু মন দিয়ে শোনো। আমার নবীর জীবনী শুনলে যাদের অন্তরটা নরম হয়, চোখ দিয়ে পানি চলে আসে, এই চৌকির পানি সাক্ষী হয়ে যাবে তোমার আমার জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। আমার বাপ মুসলমান, আমির হামজা বলে, ভাতিজা মাথা উঠা, বল তোরে কে আঘাত করেছে? আল্লাহর নবী মাথা উঠাইলেন, চাচার দিকে তাকাইয়া কান্নার একটু বাড়াইয়া দিস। আমির হামজা গো কাঁদিস না, বল তোরে কে আঘাত করেছে আর আমারে অনুমতি দে। নবী বলে, চাচা ওই আবু জেহেল আমাকে আঘাত করেছে গো চাচা। ও চাচা, আমার রক্ত দিয়ে আমার সারা দেহ লাল করে দিস। আমির হামজা বলে, কাঁদিস না, অনুমতি দে, আমি তোর চাচা, আমি আবু জেহেলকে খতম না করে তোর সামনে চেহারা দেখাই বনারে ভাতিজা। মুসলমান, আল্লাহ নবী দুইটা হাত বাড়ায় ডাক দে, বলে, চাচা গো
ওগো আমার চাচা আবু জেহেল কেন গো পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরকে আপনি খতম করে দিলে আমি আপনার ভাতিজা মুহাম্মদ খুশি হইব না গো চাচা? ভাতিজা মুহাম্মদ বল কি করলে খুশি হবে রে? আল্লাহ নবী ডাক দেয় বলে চাচা এই নির্জন এলাকা পাহাড়ি এলাকা গুহার সামনে আপনি আমি দাঁড়ানো, ও চাচা একবার কালিমা পড়ুন ঈমানটা গ্রহণ করুন গো চাচা। আমি আপনার ভাতিজা মুহাম্মদ আমি আপনার প্রতি খুশি হয়ে যাব। আমি রামজা আর দেরি নাই দুইটা হাত বাড়ায় বলে ভাতিজা আর লজ্জা দিও না শরম দিও না, আসো তুমি আমার বুকে আসো। ওই জংলার গাছ গাছালি তোমার জন্য কাঁদে, প্রমাণ হয়ে গেল তুমি সত্য নবী। ওই পাহাড়ে গুহার দিকে তাকা দেখি সমস্ত হিংস্র প্রাণীরা মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে, গরু ছাগল মুহাম্মদ বলে কাঁদে, আকাশ জমিন মুহাম্মদ বলে কাঁদে। আর দেরি করিও না, ওই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। একটু আওয়াজ দিয়া লা ইলাহা, সামনে আসেন সবাই বসে পড়ুন। লা ইলাহা লা ইলাহা কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, বসে পড়ুন, সামনে আগায় বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কত গেছে ও এখানে রাখলাম, এটা করার ইচ্ছা না জান হেন ওই যে কইছিল প্রভু এ মালিক ভ্রমণ করলাম 500 বছর, কি দেখলাম গো বিদ্যুতের মতন চমকায়, আপনি আমার জানায়া দেন। মনে আসেনি প্রশ্নটা কার? জিব্রাইল ফেরেশতার প্রশ্ন করলো কার কাছে? আল্লাহ ডাক দেয় বলো জিব্রাইল আমার জান্নাতের ভিতরে অসংখ্য গণিত হুর গিলমান আছে রে জিব্রাইল। ও জিব্রাইল এর মধ্যে কয়েকটা হুর গিলমান তোমারে দেইকা ফালাইছে, তোমারে দেখা মাত্রই একজন আরেকজনকে বলে তাকায়া দেহরে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল যায়, অন্য আরেকজন বলে গেলে কি হইব? এ তো মহিলাও না পুরুষও না, আকর্ষণ নাই বিকর্ষণ নাই। ওই জেলে কইছিল রে আমি কেমনে কইমু কিতা কয় জিব্রাইল জাতে, কারণ জিব্রাইল জাত মানে মহিলাও না পুরুষও না মধ্যখানে। ও মালিক আল্লাহ কি বলতে চাও? আল্লাহ কয় ফেরেশতা জিব্রাইল এই যে দেখলা বিদ্যুতের মতন চমকা, আমার হুর গিলমান তোমাকে দেখে একটু মুস্কি হাসি দিয়েছিল, একটা দাঁতের সৌন্দর্য বের হয়েছিল। ও জিব্রাইল পুরা জান্নাতটা বিদ্যুতের মতন চমকাইছিল, তুমি ইটা ওই দেখছিলা। ভাই যদি আপনারা এইদিকে লইয়া জায়গা আর এক ঘন্টা ওই জায়গায় হেন মনে আছে নি দাহিয়াতুল কালবি কেডা আছেন? জিব্রাইল কইতাছে না না ও না না কথা বলেন না কেন গো? ওই লোকটা এত কৃপণ কেন, কোন হাদিয়া কেন আনে না? আমার আল্লাহ অবশ্যই দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আল্লাহ ডাক দেয় বলেন জিব্রাইল আমি আল্লাহর বড় ভালো লাগে আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন বারবার বলে হাদিয়া হাদিয়া হাদিয়া। ও জিব্রাইল
আমি আল্লাহ আমার জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের সরা তোমার ডান পকেটে আমি আল্লাহ ঢুকায়া দিছি। জিবরাইল ডান পকেটে হাত দাও, আঙ্গুরটা বের করে আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইনকে হাদিয়ে দিয়ে দাও। কেউ সুবহানাল্লাহ আসতে হয়েছে কে লাগে? আঙ্গুরটা আইসে করতে কি জান্নাতি আঙ্গুরের সংবাদ পাইছো না? আওয়াজ জোরে না আসছে? জোরে হন সুবহানাল্লাহ। জিবরাইল ডান পকেটে হাত দিল, আঙ্গুরটা বের করে বলে, নবী গো, ও নবী, নেন আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে হাদিয়ে দেন। নবী আমার চোখ দিয়া অস্ত্র জোরে পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল, আর চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ভাব। আল্লাহর নবীর এমন অবস্থা দেখে হুসাইন বলে, না না, চৌকি পানি, চেহারা হাসু হাসু ভাব, কারণ কি গো? না না, নবী কথা বলে না। আল্লাহর নবী কথা বলে না। মুসলমান আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর কথা শুনে যার কলিজা নরম হয়ে যাচ্ছে, সন্দেহ নাই তুমি নবীর আশেক, তুমি নবীর প্রেমিক। নবী কান্দে হাসি হাসি ভাব। নবী ডাক দে বলে, হুসাইন, এই যে তোমার জন্য উত্তম হাদিয়ার ব্যবস্থা হয়ে গেছে, নেও। হুসাইন আঙ্গুরের সরা হাতে নিয়ে বলে, না না, আরেকটা প্রশ্ন, আপনি আমাকে অনুমতি দিলে আমি আপনাকে বলতে পারি। ও হুসাইন, বলো দেখি কি বলতে চাও, বলো রে। না না গো, এতদিন জানতাম ওই লোকটা শুধু কৃপণ, এখন দেখি ডাবল কৃপণ। কেমনে বুঝলা? না না, আমার মন বলে গো, উনি প্রতিদিন হাদিয়া আনে কিন্তু দেয় না, পকেটে ওই তাহে। আজকে কইছি এই জন্য বের কইরা দিছে। দেখবেন কিছু মেহমান এমন আছে, কারো বাড়িতে গেলে কিছু নেয় না, কয় মনে নাই, কিছু আনতে পারলাম না, আসলে মনে আসিল। কৃপণ নাম্বার 1 টেহাদে যাইব, এর লাগি নিছে না। না না, কোন মেহমান কিছু আনলো গো, দিল না, বললে দেয় এটা কৃপণ নাম্বার 1। নবী কথা বলে না, মাথা নিজ দিকে দিয়ে কান্না শুরু করে দিছে। আমার মুসলমান বাপ রে, আব্দুল্লাহপুরের বাবারা, জিব্রাইল কথা বলে না, মাথা নিজ দিকে দিছে। হুসাইন বলে, না না, এই আঙ্গুর আমি খাবো, কিন্তু আরেকটা কথা। কি কথা রে হুসাইন? ও না না, আপনি না বলেছেন মেহমান আসলে মেহমান লয়ে খাবার খাওয়া সুন্নত? না না গো, উনাকে বলেন গো আগে আঙ্গুর খাওয়ার জন্য। বেশ লাগে না বারে? অন কি আঙ্গুর খাইব ফেরেশতা জিব্রাইল? কথা কোন? জিব্রাইল আঙ্গুর খায়? লাগছে। আমার বন্ধুরা রে, মুসলমান বাবারা, আল্লাহর নবী আর কথা কোন না, মাথা নিচ দিকে দিস। নবী কেমনে কইব তুমি খাও? নবী তো জানে জিব্রাইল খায় না। হুসাইন লাফ দিয়ে দাঁড়া গেল,
আমার নবীর বরাবর দ্বারা এখন নানা গো কথা বলেন না কেন, কান্দেন কেন আমারে বলে, ও নানা আমি ওয়াদা দিলাম গো আমার জীবন দিব, আপনি নানার একটা সুন্নত আমি দুনিয়াতে ছাড়ব না। রাসূল বলে হুসাইন হুসাইন আঙ্গুর তুমি খাও, মেহমান আঙ্গুর খাবে না। হুসাইন কান্দে আর বলে না না ওই আল্লাহর কসম কয়া বলি গো আমি হুসাইনের জীবন যাবে, আল্লাহ পাক আরেকবার জীবন দিবে। ও নানা লক্ষবার জীবন যাবে গো, লক্ষবার আল্লাহ জীবন দিবে, তারপরেও আমি হুসাইন আপনি নানার সুন্নত আমি ছাড়তে পারি না। আমার বন্ধুরা রে মুসলমান ভাইরা, হুসাইন ডাকতে বলেন নানা গো মেহমান রে বলেন আগে আঙ্গুর খাওয়ার জন্য। আল্লাহ নবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে। মুসলমান আমরা এমন কিছু আছি মেহমান আসলে বেজার, মেহমান দেখলেও মন খারাপ, এমন কিছু বাটপার বিয়াই আছে, বিয়ের বাড়ি গেলে বিয়াই সাহেব গেছে শুক্রবারে আপনি আমার বাড়িতে আসলেন, আমি বাড়িতে আসলাম না, আজকে আবার আয়া পড়ছেন, থাকতেন না মোটামুটি বুঝছি, বাপ বালানা সাত্তিয়াত। ও নানা ও নানা মেহমান রে বলেন খাওয়ার জন্য, আর বিয়াই কয় না বিয়াই আজকেও থাকতেন না, বাপ বালানা যান গিয়া, আগামী শুক্রবার আইলে আপনারে আর ছাড়তাম না। এমন বাটপার বিয়ে আসেনি।